কোরআন মাজিদ নিয়ে যত প্রকারের ভুল, এই ভুলগুলো থেকে বাঁচতে গেলে একজন বিজ্ঞ বোদ্ধা তাফসির কারকের কাছে বসে বসে বাস্তব তাফসির শুনে তোমাকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। প্রচলিত কোনো ওয়াজ দ্বারা, প্রচলিত কোনো অনুবাদ দ্বারা, প্রচলিত কোনো তাফসির দ্বারা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। জমার সিগা বহুবচনের সূত্র ব্যবহার করা আছে অধিকাংশ জায়গায়, যেমন ইন্না আনজালনা, এখানে হয়তো ইন্না আনজালতু, আমি অবতীর্ণ করেছি, কিন্তু জমার সিগা বহুবচনের সূত্র ব্যবহার করে করছে ইন্না আনজালনা। এটা হলো বিশেষণের বহুবচন, জমার সিগা। আর আগে যদি নাহানো হয় এটা হলো অরিজিনালি আমরা, যেমন আমরা বলবো, হ্যাঁ। আর পরে যা বলবো আমাদের, প্রথমে হলো আমরা, এটা। আর আমি, আমরা, আমরা হলো নাহানু, আরবিতে বলে নাহানু, ইংলিশে বলে উই, আমরা। আর যখন পরে যুক্ত হলো আমাদের, বহুবচন পরে যুক্ত হয়েছে না, সেক্ষেত্রে আরবির কায়দা হলো একটা নুন আলিফ যুক্ত করা। আমাদের বাড়ি, আমাদের বাগান, আমাদের মাঠ, আমাদের হাট, আমাদের লাগবো না, আমাদের ছাড়া কোনো কথা বলো না। যখনই তুমি শেষে বহুবচন যুক্ত করবে তখন আরবিতে নুন আলিফ যুক্ত করা হয়। জমার সিগা যদি পরে ব্যবহার হয় বিশেষণের, আর যদি আগে ব্যবহার হয় তাহলে ফার্স্ট পারসন, আর শেষে ব্যবহার হলে এটা কিভাবে আসবে, থার্ড পারসন আকারে। প্রথম ব্যবহার উই আর গোয়িং, আমরা যাইতেছি। আর এক্ষেত্রে আমরা যাইতেছি, বা এক্ষেত্রে আগে যদি বহুবচন ব্যবহার করতে হয় তাহলে আমরা, আর পরে যদি বহুবচন ব্যবহার করতে হয় তাহলে আমার। ওর কথা হলো যে আমরা কেন ব্যবহার হচ্ছে এখানে। যদি আমরা কুল ওয়াল্লাহু আহাদ থেকে ধরে আপনি বলেন যে কাই একক, এই কাই একক বললেও আমরা সেই এককের জায়গায় গিয়ে, এই প্রজেক্টরটা যদি এখন চালাতে পারতাম লোক থাকলে তাহলে দেখাতে পারতাম, সেই এককের জায়গায় গিয়ে পরমাণুর যে গঠন, এই যে পরমাণুর গঠনের একটা ছবি এই জায়গায় দেওয়া আছে, এই ছবিতে বোঝায় পরমাণুতে যে ইলেকট্রন গুলো থাকে, ইলেকট্রন গুলো বাইরের খোলকে ঘুরতে থাকে। তারপরে তার কেন্দ্রে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন একসঙ্গে থাকে। ও যে জায়গায় আছে, অর্থাৎ পদার্থকে ভাঙলে পদার্থের ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, তার নাম হলো অণু। আগে আমরা যখন লেখাপড়া করছি তখনও বলছে যে বিজ্ঞানের ধারণা অনুযায়ী পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অণু, অণুকে ভাঙলে আর পদার্থ থাকে না, তখন শক্তি হয়ে যায়। পরবর্তীতে 1800 সালের শেষের দিকে বা 19 সালের সূচনার দিকে আরেক বিজ্ঞানী এসে পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রমাণ করে। আপনারা যে শক্তি বললেন, শক্তিটাও শক্তি না, এটা পদার্থ, পরমাণু পদার্থ। এইটাকে ভাঙলে যে তিনটা কণা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন কেন্দ্রে একদম গোলাকার অবস্থায় জমা থাকে, আলাদা আলাদা দুটি সত্তা, নিউট্রন আর প্রোটন। আর ইলেকট্রন গুলো বাইরের খোলকে ঘুরতে থাকে। তো সে যদি ওইখান থেকে কথা বলে তো আমরা ছাড়া পাবো, ওরা তিনজনের জায়গায় আছে না। যদি ইলেকট্রনকে আমরা সৃষ্টিকর্তা ধরি তখনও সে আমরা বলছে। এরপরে মেলানিনকে যদি সৃষ্টিকর্তা বলি, পুরুষ দেহে নারী দেহে, সেখানেও সে একা নাই, পুরা সেট নিয়ে আসে। কি দেহ, আত্মা, মন, জ্ঞান, রিপু, রুদ্র, দশা, ভালা মন্দা মিলে সে 200-250 সদস্য, যা আমরা যেগুলো নিয়ে আমরা কাজ করি, 80টা তো নিয়ে কমন কাজ করি আমরা, মূলক 80টা। এই সেটটা নিয়ে মেলানিন থাকে। তখন মেলানিনকে সৃষ্টিকর্তা বললেও আমরা হবে। এরপরে পিতা মাতা, এরাও সৃষ্টিকর্তা। পিতা মাতাকে যদি বলি, এরাও আমরা। এরপরে সৃষ্টিকর্তা হলো কানাই গলায় দুইজন, এরাও আমরা।
তো কোথাও তো একা নাই সে। আনা নাই। আনা মানে আমি, এই কথাটা তো কোথাও একা নাই। তবে দুই একটা জায়গায় আবার আমি শব্দের ব্যবহার আছে সিঙ্গুলার, বাকি জায়গায় প্লুরাল শব্দেরই ব্যবহার বেশি। এই জন্যে কোরআন মাজিদের অধিকাংশ আয়াতে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো কথা বা ডায়লগ যখন উচ্চারণ করা হয়, বলা হয়, তখন আমরা শব্দটার ব্যবহার। তুমি এখন কলিমুল্লাহ আমি বলতে পারবে, তুমি যখন একটা চেয়ারম্যানের আসনে থাকবে ইউনিয়ন পরিষদের, কখনোই তুমি চেয়ারম্যানের কোনো কার্যক্রমে আমি শব্দটা উচ্চারণ করতে পারবে না, যেটা মূর্খ হাসিনা করে গেছে সারা জীবন। কিন্তু সবসময় হবে একটা পদে থেকে কথা বললে হবে আমরা, পদ বাদে ওই বাড়িতে ঘুমাতে, খেতে, গোসল করতে ওই জায়গায় আমি শব্দটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমি এখন গোসল করতে যাবো, এই জায়গায় আমরা গোসল করতে যাবো, হবে না? হবে? এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু রাষ্ট্রীয় কোনো বিষয়, রাষ্ট্রীয় কোনো সফর কার্যক্রম, কোনো আলোচনা, সব জায়গায় ওই মূর্খটা আমি শব্দটার ব্যবহার করে গেছে, সারা জীবনের জন্য কলঙ্ক নিয়ে গেছে। এতটুকু জ্ঞান যার নাই, সাইকোপ্যাথি। তাহলে বোঝা গেল যে মহান কোনো পদে, চূড়ান্ত কোনো আসনে তুমি থাকলে সেই রিলেটেড যে কাজকর্ম, সেই জায়গায় আমরা শব্দ ব্যবহার করতে হবে। আর ব্যক্তিগতভাবে তুমি বাড়িতে বা ব্যক্তিগত কোনো নিরালা জায়গায়, নীরব জায়গায়, নিবৃত জায়গায় আমি শব্দ ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। ক্লিয়ার? জি দাদা। মানে কোনো কিছু সৃষ্টি করার সময় ওই বহু বছর করছে, তারপরে হেদায়েত করার সময় বহু বছর করছে, যে আমরা এটাই তো বলা। এই কথাটা তো বলা। আবার উদ্ধার করে যে কোনো বিষয়ে আমরা করছে। ওই তো কোন ওইখানে হত্যা আচ্ছা, সেটা। এখন ওরা যে যুক্তি দেয় আলিয়া এবং কমিয়া নেশাবের যে যুক্তি, এই আলিয়া কমিয়া নেশাবের বক্তাদের যুক্তি কি? যে আল্লাহ নবী রাসূল থাকে, এই কারণে ওনার অনেক শব্দে আমরা শব্দের ব্যবহার আছে। আবার কিছু কিছু ইয়ে আছে, এই ধর্মান্ধ কুত্তা তাফসীর কারক আছে, এই কুত্তা মার্কা তাফসীর কারকরাও, কুত্তা মার্কা অনুবাদকরা আবার ওই শব্দগুলোকে সব আমি করে গেছে। আমি বহু অনুবাদে আমি পেয়েছি। আচ্ছা, মানে ওই কুত্তা কিছুই বোঝে না। এখানে আমরা শব্দটার ব্যবহার আছে, আর কোরআন মাজিদে আছে জমিরের চিহ্ন হলো নুন আলিফ, ইন্না আনজালনা। আবার অনেক জায়গায় আছে নাহানু আকরাবু ইলাইহি, এটা আমরা আগেই ব্যবহার করা আছে, নাহানু আকরাবু, আমরা নিকটতম, ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের মোটা শিরারও নিকটে অবস্থিত। এখানে যেমন আমরা শব্দটা আগেই ব্যবহার করা আছে, আর ইন্না আনজালনা, আমরা অবতরণ করি, এখানে জমিটা পরে ব্যবহার করা আছে, নাটা। তাহলে ওই বহুবচনের থেকে আগেও ব্যবহার করা এবং পরে ব্যবহার করার বহু নিয়ম আছে। তাহলে ওই কুত্তা যদি বুঝতো, তাহলে কিভাবে এই জায়গায় আমি লিখে ছুঁয়ে গেল, তার সাধারণ ধারণা নাই। আর এই অনুবাদক কুত্তারা যে বুঝে নাই, পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াতটা যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই 1400 বছরের ভিতরে অধিকাংশ লোক এই বইয়ে কোনো ভুল নাই, সবাই এখনো এই লেখা রাখছে, সবাই। এখন তুমি যদি জানো, তাহলে তুমি তাদের কি ভাষায় সম্বোধন করবে আমার বলো, এটা কি? যে এখানে লেখা আছে জালিকা, আরবিতে হাজা মানে বলতো যে হাজাল মোবাইলু ডাউটলেস, এই মোবাইলটা সন্দেহমুক্ত, স্যামসাং কোম্পানির কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এটা হলো হাজাল মোবাইল হইতো। জালিকাল মোবাইলু, ওই মোবাইলটা দিয়ে এই কাগজের বইটা বোঝানো আজ পর্যন্ত চলছে। আর ওইখানে যদি লেখা থাকতো হাজাল কিতাবুল লা রাইবা ফিহি, এই বইটা সন্দেহমুক্ত, তাহলে কাগজের এই বইটা হতো। এখানে লেখা আছে যে ওই বইটা সন্দেহমুক্ত, তো কাগজের এই বইটা হয় কি করে? বুঝো না? এই ভুল থেকে যারা আজও বাড়াতে পারে না, আর এই অনুবাদ নিয়ে যারা লাভালাভি করে, এই যে যেগুলো ধর্মান্ধ, ও তো আরবি, এই মিজানুর সাহেব নাহু সরফ যারা জানে না, এরা কি কোনো ফাঁক ফোকর বাস বিচার করতে পারবে? তাহলে ওই নাসিরে কই যে কামাল, ওই যে তোমার ওই যাত্রাবাড়ি যে নাসির, আমার টিভি নাসির,
একটা সূরার অনুবাদ করে আর ওই একটা গল্প বলে যায় যে আমার আরবি জানানোর দরকার নাই, মাদ্রাসার পড়ারও দরকার নাই, আমি সব সূরার অনুবাদ করে দিই। ঠিক আছে, একটা সূরা আয়াত বলবে আর ওই একটা গল্প বলে দেয়, এটাই অনুবাদ। যেহেতু বাঙালি, হুজুকে বাঙালি, এদেরকে বক্তা যা বলবে তাই, যদি গালি গালাজ করে আরবিতে তাও এরা ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেহেতু আরবি বুঝতে পারে। এই জন্য আমি যদি এই ওয়াজ করি আমার ওয়াজে কবুল করতে পারবে না। টিভি নাজের এখনো আছে বরিশালে। আমাদের কথা হলো যে যারা আরবি ব্যাকরণ বোঝে না, নাও সরব মিজান মুন সাহেব তিনটা জিনিস আছে, চারটা জিনিস। শব্দের রূপান্তর বোঝে না, ব্যাকরণ বোঝে না, আর মিজান মুন সাহেব হলো কিভাবে শব্দটাকে একটা সূত্রের মাধ্যমে রূপান্তর করা হয়, এগুলো যারা বোঝে না তারা কোনোদিন এই বাংলা কোরআন মাজিদ পড়ে কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। কারণ যারা অনুবাদ করছে এরা শতভাগই মিনহাজবাদী লোক না, শতভাগ অনুবাদ মিনহাজিদের মানে গুরুবাদীদের মাধ্যমে হয় নাই। এটা হয়েছেই রাজনীতিবিদদের অথবা তাবলিগীদের অথবা অন্য কোনো উশৃঙ্খল লোকের দ্বারা। বর্তমানে যে অনুবাদগুলো বাজারে পাওয়া যায় এগুলো একই অবস্থায়, অথচ তারাই আজকে ওয়েবসাইট, তারপরে অনলাইন প্ল্যাটফর্মে যতগুলো আছে, সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো তাদের দখল। উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, ওয়েবসাইট, কোরআন মাজিদের যত ওয়েবসাইট আছে সবগুলো তাদের দখলে। কারণ আমাদের এই সেক্টরটাই, এই বিভাগটাই কখনো কোনো অর্থবৃত্তশালী লোকের পদচারণা হয় না। কিন্তু আমাদের মতো যারা নিভৃত গবেষক সাধক তাদের কাছে কেউ আসবেও না, কোনো ডোনেশনও আসবে না। যেমন আমরা কাজ করি কত বছর, প্রায় একটানা 25 বছর তো হচ্ছে, স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে একটানা 25 বছর লেখাপড়া শেষ করছি আমরা এই 99তে আমি লেখাপড়া শেষ করার পরের থেকে একটানা কাজ করতেছি। এই কত বছর, 27 বছর, 99 থেকে 27 বছরের ভিতরে কই একটা কাজের 2-3-5 জন লোক নিয়োগ দিয়ে কাজটাকে এগিয়ে নেওয়া যাওয়া, এটার উপরে বাংলাপিডিয়া তৈরি করা, এটার উপরে উইকিপিডিয়া তৈরি করা। যেমন বলুন কাজের উইকিপিডিয়া নেই, মানে আমরা যে কি কঠিন দুর্দিনে যাচ্ছে, যার কারণে আমি এই কয়েকদিন ধরে খুবই মর্মাহত। তাহলে এই কোরআন মাজিদ নিয়ে যত প্রকারের ভুল, এই ভুলগুলো থেকে বাঁচতে গেলে একজন বিজ্ঞ বোদ্ধা তাফসীর কারকের কাছে বসে বসে বাস্তব তাফসীর শুনে তোমাকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। প্রচলিত কোনো ওয়াজ দ্বারা, প্রচলিত কোনো অনুবাদ দ্বারা, প্রচলিত কোনো তাফসীর দ্বারা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। নুরুল আমিন বাবলু আমারে বলছে যে বাজার এমন কোনো ডিকশনারি নাই যে ডিকশনারি থেকে আমি কোরআন মাজিদের আয়াতগুলোকে বুঝার চেষ্টা করতে পারবো। আমি বলছি ওই ধরনের কোনো ওয়ার্ড নট, ওই ধরনের কোনো অভিধান এখন পর্যন্ত পৃথিবীর বুকে হার্ড কপিতে নাই। যদি সফট কপিতে হয় তাহলে আরবি টু আরবি কিছু আছে, এক জায়গায় নাই, এটা বোঝা যাবে না। এটাকে বুঝতে হলে একজন জাননিওয়ালা লোকের দ্বারা ওয়ার্ড নোটগুলো তৈরি করতে হবে যে এই শব্দটা বিশেষ্য পদে কি, বিশেষণ পদে কি, ক্রিয়ায় কি, হ্যাঁ, এই তিনটে কমন। তারপরে বিশেষ্য, বিশেষণ, সর্বনামে কি, সর্বনামটা তেমন আসে না, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, এই তিনটা জিনিস একটা শব্দের বের করা হলো অত্যন্ত অত্যন্ত জরুরি। এর ক্রিয়ামূল কি, কোন ক্রিয়া থেকে এসছে, এটার বিশেষণ পদে কি আর বিশেষ্য পদে কি, এই তিনটা যদি আর মূল শব্দের মূলটা কি, মাসদারটা কি, কোন কোন অক্ষর, এইগুলো যদি জানা থাকে তাহলে সে বুঝতে পারবে যে এই শব্দটা বিশেষণ পদে আছে, এর অর্থটা কি, এই শব্দটা বিশেষ্য পদে আছে, এর অর্থটা কি হবে, শব্দটা ক্রিয়াপদে আছে, এর অর্থটা কি হবে। আরবিতে একটা শব্দের কতগুলো রূপ মনে আছে? আরবির একটা শব্দের কতগুলো রূপ? 350।
কতগুলা? আরবির একটা শব্দের রূপ হয় 350। আরবির বাপ কতগুলা? 43টা। বাপ কতগুলা? 43টা আছে। বাপ মানে দরজা। একটা শব্দকে 43 বাপের রূপান্তর করে। ঠিক আছে? একটা শব্দ আরবির একটা শব্দকে 43টা বাবে রূপান্তর করতে পারবে। একটা বাবে গেলে শব্দ বাড়াবে 10, 20টা, 30টা। আবার আরেকটা বাবে নিয়ে যাব, শব্দ বাড়াবে 10, 20টা, 30টা। এইভাবে সব মিলে কোনো একটা গবেষক বলছে যে একটা আরবি শব্দ থেকে 350 শব্দ তৈরি হয়। এক একটার এক এক ধরনের অর্থ। জয় গুরু, জয় গুরু।